তিতের সাজানো গোছানো দলটাকে শেষ করে দিয়েছে দরিবাল জুনিয়র। তিনি দলের দায়িত্ব নেওয়ার পর নিজের ইচ্ছে মতো দল সাজাতেন। তার উল্টোপাল্টা সিদ্ধান্তের প্রভাব দেখা গেছে ম্যাচেও। একের পর এক হারের কারণে বিশ্বকাপ বাছাই পর্বের ইতিহাসে বাজে অবস্থানে সেলেসাওরা। দলের ইনফর্ম খেলোয়াড়দের বাদ দিয়ে নতুন নতুন খেলোয়াড়দের সুযোগ দিতেন তিনি। তবে আর্জেন্টিনার কাছে 4-1 গোলে কলঙ্কময় ইতিহাসের পর সরাসরি বরখাস্ত হয় এই কোচ। তার বরখাস্ত হওয়ার পরই আলোচনায় এসেছে বেশ কিছু খেলোয়াড়। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ব্রাজিলের মিডফিল্ডের কাণ্ডারি ক্যাসেমিরো। তিনি যতদিন ব্রাজিলের মাঝমাঠ সামলেছেন ততদিন ব্রাজিলের ডিফেন্স ও মিডফিল্ড নিয়ে ভাবতে হয়নি। ব্রাজিলের হয়ে তার 11টি গোল রয়েছে, যা ভিনিসিয়াসের থেকেও বেশি। কিন্তু তার মতো একটা খেলোয়াড়কে কখনো 52 সদস্যের প্রাথমিক দলেও রাখতেন না এই কোচ। আবার রিয়াল বেটিসের হয়ে দারুণ ফর্মে ছিলেন আন্থনি। 52 সদস্যের প্রাথমিক দলে ডাক পেলেও 23 সদস্যের চূড়ান্ত দলে জায়গা পাননি তিনি। আবার ব্রাজিলের মহাতারকা নেইমার কখনো দরিবালকে কোচ হিসাবে মানেননি, তবে তার অধীনে নেইমার কখনো খেলতেও পারেননি। তবে গুরুতর কোনো ইনজুরি না পড়লে তাকে জুনের উইন্ডোতে দেখা যাবে। নেইমারের সাথে ফিরবে তার পুরানো সতীর্থ অস্কার। ফর্মে থাকা সত্ত্বেও সুযোগ পায়নি এই খেলোয়াড়, এবার তা পাবেন তিনি। এছাড়াও ইনজুরি থেকে বহুদিন পর জাতীয় দলে ফিরতে পারেন এডার মিলিটাও। তাকেও দেখা যাবে ডিফেন্সের তুরুপের তাস হিসাবে।